কি দাদু, হ্যাঁ, তোমার দোকান নাকি 70 বছর হতে চলছে? দাদুর বয়স কত? আমার বাস যদি নামবে 90? কি আলু সয়াবিনের তরকারি? আলু সোয়াবিন। এ তো আর 1-2 বছর নয়, 70টা বছর হতে চলছে। আচ্ছা, আমি কিন্তু এই সেই দোকানের কথা বলছিলাম যে দোকানটা 70 বছর হতে চলছে, আর এই দোকানের কাঠামোটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে 70 বছর হতে চলছে। চলো তাহলে দোকানে গিয়ে একটু কথা বলা যাক। কি দাদু, হ্যাঁ তোমার দোকান নাকি 70 বছর হতে চলছে? হ্যাঁ 70 হলো। 70 হলো নাকি হতে চলছে এখনো? না, হয়ে গেছে। 70 হয়ে গেছে? তো দাদুর বয়স কত? হ্যাঁ, দাদুর বয়স কত? আমার বাস যদি নামবে 90? হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় দাদু? খালি ডাল পুরি। ডালপুরি? হ্যাঁ, ডালপুরির সাথে কি তরকারি আছে? আলু আছে, সয়াবিন আছে, কাউরি ছোলা আছে। আচ্ছা, 70 বছর ধরে কি আপনি দোকান চালাচ্ছেন? হ্যাঁ, আর ছেলে পেলে নাতি নিয়ে চলছে সব। মানে পুরো ফ্যামিলিগত হয়ে গেছে? না, আছে। হ্যাঁ, মানে নাতি পুতি সবাইকে নিয়ে আপনার হ্যাঁ, সবাই একসাথে দোকান? আছে। সবাই সাথে? হ্যাঁ, একসাথে। মানে ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলি হয়ে গেছে এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় ডালপুরির সাথে? ডাল পুরি তরকারি। আচ্ছা, মোটামুটি তাও ডালপুরি আর কি ময়দাটা কতটা মাখা হয়? ওই 30-40 কিলো। আর দাম কি আছে? 5 টাকা করে পিস। 5 টাকা পিস? মানে 70 বছর ধরে কি 5 টাকা রয়েছে? না, আগে 1960-এ হ্যাঁ, আগে 1 টাকা 16টা ছিল। 1 টাকায় 16টা দিতে? হ্যাঁ। কি এই দাদুই তারপরে দিত? তারপরে 8 আনা 4 আনা তেমনি আস্তে আস্তে বাড়তে গেল, দাঁড়িয়ে গেল 5 টাকা। এখন 5 টাকায় দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আগে 8 আনা 4 আনা এ করে 1 টাকা 1.5 টাকা 2 টাকা বাড়তে বাড়তে 5 টাকা। তা তুমি দাদুর কে হও? ছেলে। ছেলে? মানে পুরো এটা পুরো নিজের মধ্যে সব। নিজের মধ্যে? আচ্ছা, ডালপুরির মধ্যে কি কি ডালের পুর যাচ্ছে ওইদিকে এই যে যে দাদা? ছোলা ডাল। ছোলার ডালের পুর যায়? আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় দেখেছি ডালপুরি গুলো মোটা মোটা হয়, তোমাদের এখানে ডালপুরি গুলো দেখছি মানে পাতলা পাতলা, মানে লুচির মতো, এরকম হয় কি করে? এটা আমার কম দাম 5 টাকা। মানে কি পুরটা কি ভেতরে একটু কম যায়? না, ঠিক আছে, পুরো এমনি সব ঠিক আছে। তাহলে পাতলাটা হয় কি করে? আমাদের এখন এরকমই চলে পাতলা হিসেবে, মোটা করলে 8-10 টাকা পড়বে। মানে ওইটা কি ময়দাটা কি মোটা করে মাখা হয়? হ্যাঁ, না মজা বেলা হয়? লুচিটা একটু বড় করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো তাহলে এই যে 70 বছরের পুরনো দোকান, এই 70 বছরের পুরনো দোকানে ডালপুরির দাম কত আর কি কি তরকারি যাচ্ছে, তরকারিটা দেখতে কেমন হবে, চলো একটুখানি দেখে নেওয়া যাক। এটা কি আলু সয়াবিনের তরকারি? আলু সোয়াবিন। একটু তরকারিটা দেখাও না। এই তরকারি তৈরি করে কি তোমরাই তৈরি করো? হ্যাঁ, আমরাই। তরকারি কি পাল্টি পাল্টি হয় না একই হয়? না না, মাঝে মাঝে চেঞ্জ করে হয়। মটর, কোনোদিন সোয়াবিন এরকম। তা আপনিও কি দাদুর ছেলে? হ্যাঁ। সবাই দাদুর ছেলে। ছেলে 6টা? আচ্ছা, ভাইপো হয়ে গেছে ওরকম সব। ও ভাইপো হয়ে গেছে। আর এগুলো কি প্যাকেট করে রাখা হয়েছে পার্সেলের জন্য? এগুলো পার্সেলের জন্য। পার্সেলের জন্য কি এক্সট্রা চার্জ দেওয়া হয়? না না, কোনো চার্জ। কোনো চার্জ নেই, মানে 5 টাকা করে? ওইটাই। আচ্ছা, তোমাদের এখানে তরকারি কি আনলিমিটেড না লিমিটেড? আনলিমিটেড? আচ্ছা, তোমরাও আনলিমিটেড রাখছো? এখানে দেখো কচুরির মধ্যে সয়াবিন রয়েছে, আলু রয়েছে, আর আমি 1 পিস কচুরি নিয়েছি। 1 পিস কচুরির দাম মাত্র 5 টাকা। চলো তাহলে খেয়ে একটু রিভিউ হয়ে যাক। ও গরম, মানে তরকারিটা না বেশি রিচ না, বেশ ভালো লাগছে কিন্তু খেতে, আমার তো বেশ ভালো লেগেছে। ওরে বাবারে, কি গরম। আপনি কচুরি খেয়েছেন? ভালো লেগেছে? ভালো লেগেছে। ভালো। এখানে কি সবসময় মানে ম্যাক্সিমাম টাইম আসা হয় খাওয়া খেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, এখানে তো অনেক দোকান আছে, তাহলে এই দোকানেই শুধু কেন খেতে আসা হয়? টেস্টটা ভালো লাগে। টেস্ট ভালো লাগে। আচ্ছা, সেই কারণেই দাদু 70 বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। বুঝতে পারলে তো কি ডিমান্ড?
তার মানে আচ্ছা এখানকার অ্যাড্রেসটা একটু বলো। এটা হচ্ছে আমাদের মেজমায়ের মন্দির কাপড়াপট্টি। এই যে মন্দির, হ্যাঁ, এই মন্দিরের পাশে প্রাণকৃষ্ণ চৌধুরী রোড, কিন্তু এটা কোথায়? চন্দননগর গঞ্জেরা বাজার। আচ্ছা, প্রত্যেকদিন খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন কটা খোলা। থেকে কটা পর্যন্ত? সকাল 7টা থেকে বেলা 1:30টা, বিকেল 4টে থেকে রাত্রি 10টা। বিকেল বেলাও কি কচুরি পাওয়া হ্যাঁ, যায়? এই আমাদের এই আনলিমিটেড তরকারি আর ডালপুরি। তোমরা তো অ্যাড্রেসটা শুনে নিলে, তাড়াতাড়ি করে চলে এসো। আমি কচুরি খেয়ে যেটা বুঝতে পারলাম, এখানকার কচুরি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর যেটা কাস্টমার রিভিউ শুনে বুঝতে পেরেছি যে এখানকার এই দোকানের কাস্টমারের কিন্তু খাওয়ার একটা ডিমান্ড কিন্তু রয়েই যাচ্ছে। চলো তাহলে আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। চলে আসবো নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।